কোনো বই লেখার পরে, কোনো কিতাব লেখার পরে শুরুতে অথবা শেষে এরকম কথা লেখা থাকে, যদি কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, জানালে পরবর্তী সংস্কারে এটাকে সংশোধন করে দেওয়া হবে। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আসমানি কিতাব কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআন, এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আমাদের নবী হলেন বিশ্বময় নবী, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন তো এমন এক কোরআন, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআনকে ফলো করে, কোরআনকে সামনে রেখে যাদের জীবন পরিচালনা করবে, প্রমাণ হবে পূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেজন্য কোরআনের উপর আমল করা কেমন যেন সকল আসমানি কিতাবের উপরই আমল করার সমতুল্য। তাহলে কোরআন মানলেই সকল কিতাবই মানা হলো, সকল সহিফাই মানা হলো। এখন যদি কেউ কোরআন নাজিলের পরেও বাইবেলের চিন্তা করে বা অন্য কোনো আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, এগুলো বিকৃত হয়ে গেছে। আল্লাহ প্রদত্ত যে বাইবেল, যে তাওরাত, যে ইনজিল, জবুর, সে অবিকল সেই অবস্থায় নেই, এগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। আর কেউ যদি কোরআন নাজিলের পরে এই সকল আসমানি কিতাবের দিকে যদি ছুটাছুটি করে, সেগুলো যদি গবেষণা করে, তাহলে সে হিদায়াতের পথ থেকে সরে গেল। ওয়ালা ইদিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এই ইলম দ্বারা কোরআন বোঝানো হয়েছে। কোরআন নাজিলের পরে যদি কেউ অন্য কোনো কিতাবের দিকে, অনুসরণের দিকে লক্ষ্য করে, ওদিকে যদি ছোটাছুটি করে, ওইদিকে যদি সে গবেষণা করে, সেজন্য তার নিজের খেয়াল খুশির দিকে দৌড়াইল। আর নিজের খেয়াল খুশি মতো চলা, নিজের খেয়াল খুশির দিকে নিজের মন যা চায় তা করা, এটা হকের কাজ না, এটা সত্যের পথ না, বরং এটা শয়তানের প্ররোচনা। এটা শয়তান আমার আপনার অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে সত্য থেকে, সৎ পথ থেকে দূরে সরানোর চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কাছে আছে কোরআন, এবং এই কোরআন পৃথিবী যতদিন আছে কোরআন ততদিন থাকবে। কোরআন না থাকলে এই পৃথিবীও থাকবে না। এজন্য কোরআন যা বলেছে, কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমাদেরকে জীবন যাপন করতে হবে। তো সূরাতুল ইখলাস ছোট একটি সূরা, এই সূরাটা ছোট হলেও এই সূরার মধ্যে যা বলা হয়েছে, যেই মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যদি এটার উপর আমল করি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান